সবাইকে জয় নিতাই, ভজ নিতাই, গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। আমাদের জগাই মাধাই উদ্ধার পর্ব চলছিল, যেখানে আমরা দেখেছিলাম যে নিতাই চাঁদ জগাই ও মাধাইকে কৃপা করেছেন এবং জগাই মাধাই মেরে তার মস্তককে ফাটিয়ে দিয়েছিল এবং গৌরহরি তা জানতে পেরে জগাই মাধাইয়ের ওপর ক্রোধে ঝাঁপিয়ে পড়ে এবং নিত্যানন্দ তাদেরকে রক্ষা করেন নিজের প্রেম দিয়ে। আজ তার পরবর্তী অংশ থেকে আবার পাঠ করব। আজ হলো আমাদের পর্ব 34। সবাইকে জয় নিতাই। গৌড়ের হাতের উপর নিতাই হাত পাতে, তাতে জগাই মাধাই জল অঞ্জলি দেয়। নিত্যানন্দ দান মন্ত্র পড়তে পড়তে গৌরহরি শ্রীহস্তের উপর আপন হস্ত রেখে জগাই মাধাইয়ের দিকে সকরুণ প্রেমের দৃষ্টি রেখে বলেন, এবার দাও, তোমাদের সবটুকু সমর্পণ করে সুনির্মল হয়ে অন্তর আসনে প্রেমময় গৌরহরিকে বসিয়ে সুখী হও, প্রেমপূর্ণ হও। জগাই মাধাই ভাবে, এত কৃপা, এত দয়া, এত ভালোবাসা, তারা কোথায়, আর এনারা কারা, কেন তাদের এত ভালোবাসছেন? একবার নিতাই আর একবার গৌরহরির নয়নে নয়ন রেখে বিহবল বিবশীকৃত হয়ে হস্তের গঙ্গাজল মন্ত্র উচ্চারণের সাথে সাথে গৌরহরির হস্তে নিতাই হস্তে অর্পণ করেন। তখনই গৌরহরির নির্দেশে নিত্যানন্দ তাদের কর্ণে গৌর নাম মন্ত্র প্রদান করেন। ভক্তগণ দেখেন পাপরাশি গ্রহণ করে গৌরহরি মুহূর্তের জন্য কৃষ্ণবর্ণ ধারণ করেন, আর নাম মন্ত্র গ্রহণের সঙ্গে সঙ্গে জগাই মাধাইয়ের দেহে সাত্ত্বিকভাবে সঞ্চার হয়। কার্য শেষে সকলে আবার প্রভুর বাড়িতে প্রত্যাবর্তন করে বড় আনন্দে সংকীর্তন শুরু করে। সেই কীর্তনের মাঝে নৃত্যরত জগাই ও মাধাই। আজ তাদের নবজীবন লাভ হয়েছে। প্রভুর পীড়ায় বসে সেই দৃশ্য দেখছেন। আনন্দের অবধি নাই। শচী বিষ্ণুপ্রিয়ার আনন্দ যত, বিস্ময়ও তত। যে জগাই মাধাইয়ের জন্য তারা গঙ্গার ঘাটে যেতে ভয় পেতেন, তারাই আজ তাদের একান্ত আপন ব্যক্তিটির চরণে আত্মসমর্পণ করে দস্যুবৃত্তি ত্যাগ করে হরিনাম করছে। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। মাধাইয়ের অন্তরে অনুতাপানল দাউ দাউ করে জ্বলে উঠল এবং সে কাঁদতে লাগলো। কিছুক্ষণ সে ক্রন্দন থামেই না। স্বয়ং প্রভু তাকে শান্ত করার চেষ্টা করেন। বলেন, মাধাই, আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করেছি, তথাপি তুমি কাঁদছ কেন? কিন্তু মাধাই শান্ত হতে পারে না। কি যেন বলতে চেষ্টা করে কান্নায় বাক্য রুদ্ধ হয়ে যায়। গৌরহরির চরণ দুটি কখনো মাথায়, কখনো বুকের মধ্যে জড়িয়ে ধরে। তখন থেকে জগাই মাধাই আর বাড়ি প্রত্যাবর্তন না করে ভক্ত সঙ্গেই রয়ে যায়। সংকীর্তনে যোগ দেয়, দিনে 2 লক্ষ নাম জপ করে। মাধাইয়ের কিন্তু কিছুতেই শান্তি হয় না। অনুতাপানলে হৃদয়ে দিনরাত তার দগ্ধ হতে থাকে। প্রভু কৃপা করে তার সমস্ত পাপ গ্রহণ করেছেন সত্য, কিন্তু তার নিয়মের ব্যতিক্রম হতে দেন না। অনুতাপে দগ্ধ হয়ে হৃদয় নির্মল হয়। মাধাই কাঁদতে কাঁদতে নিত্যানন্দের কাছে গিয়ে বলেন, প্রভু, তুমি দয়াময়, এত দয়া করলে মহাপ্রভু গৌরহরি যদি আমার পাপের উপযুক্ত দণ্ড বিধান করতেন, তাতে আমার কোনো দুঃখ হতো না। তোমরা আমাকে যত কৃপা করছো, ভালোবাসছো, ততই নিজের উপর আমার তীব্র ধিক্কার হচ্ছে। তুমি আমার পিতা, তোমার কাছে অন্যায় করেছি, সেটা তেমন কিছু নয়, কিন্তু নবদ্বীপবাসী কত কত মানুষের উপর আমি জ্ঞানে অজ্ঞানে কত অত্যাচার করেছি, সে সমস্ত মনে হওয়ায় আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না। ইচ্ছা হচ্ছে তাদের প্রত্যেকের চরণ ধরে ক্ষমা ভিক্ষা করি, কিন্তু কি আর করব? প্রভু নিত্যানন্দের উপদেশে মাধাই তখন গঙ্গা তীরে আপনি কদালি দ্বারা একটি ঘাট নির্মাণ করে সেখানে বসে নাম গ্রহণ করে। আর গঙ্গা তীরে যে কেউই আসে, বৃদ্ধ পুরুষ নারী শাস্ত্রু নয়নে হাত জোর করে তাদের বলেন, আমি তোমাদের কাছে জ্ঞানে অজ্ঞানে কতই না অপরাধ করেছি, আজ করা জোরে ক্ষমা ভিক্ষা করছি, আমাকে ক্ষমা করো। আর ব্যাকুলতা ও আরতিতে সকলের চোখেই জল আসে এবং ভক্তি ভাব দেখে তাদের হৃদয়েও ভক্তির সঞ্চার হয়। সেই জগাই মাধাইয়ের আজ এই রূপ অবস্থা। এভাবেই মাধাইয়ের দ্বারা নিতাই গৌরাঙ্গ নবদ্বীপে ভক্তি ধর্ম প্রচার করতে থাকেন। জ্ঞানচর্চার পীঠস্থান সে সময় নবদ্বীপের দূর দূরান্ত থেকে
বহু ছাত্র যেমন বিদ্যালাভের জন্য আসত, তেমনি বহু বিদগ্ধ পণ্ডিতেরও নবদ্বীপে গতাগতি ছিল। যখন গৌরাঙ্গ সূর্য প্রকাশিত হলেন, তখন দিগ্বিদিকের কত সহস্র সহস্র ভক্ত প্রাণের তীব্র আকর্ষণে নবদ্বীপ ছুটে আসে। গৌরহরিকে দর্শন মাত্রেই প্রাণনাথকে পেলাম, এই আনন্দ তাদের মধ্যে সঞ্চারিত হয়। সেই রূপ একজন শ্রীখণ্ড নিবাসী নরহরি সরকার ঠাকুর নবদ্বীপচন্দ্র গৌরচন্দ্রের প্রতি গভীর প্রীতিতে তার নিকট যাতায়াত করতেন। নবদ্বীপচন্দ্র গৌরচন্দ্রের প্রতি গভীর প্রীতিতে সে বিদগ্ধ পণ্ডিত, অত্যন্ত রূপবান আকুমার ব্রহ্মচারী নরহরি সরকার, ব্রজপ্রেমের মধুমতি, ব্রজপ্রেম বিবর্ত বিলাসী প্রাণনাথ গৌরহরিতে গাঢ় অনুরক্ত হয়ে নিজেকে নিবেদন করে। নরহরির গভীর অতলস্পর্শী নয়ন সরসিতে গৌরহরি দেখেন সুশীতল প্রেম মধু টলটল করছে। যুগল মূরতি গৌরহরির ব্রজ নিকুঞ্জ বিলাস মূরতি ধরে নরহরিতে আত্মপ্রকাশ, পুরুষ আকৃতিতে অত্যভূত প্রকৃতির প্রেম। এই মাধুর্য পানে গৌরহরি নিত্যানন্দ সহ ভক্তগণ সদাই মাতোয়ারা। মধুমতি মধুদানে মাতাইলা ত্রিভুবনে, মত্ত কইল গৌরাঙ্গ নাগরে। মাতিল সে নিত্যানন্দ আর সব ভক্তবৃন্দ, বেদ বিধি পড়িল ফাঁপড়ে। বেদবিধির পার শ্রী গৌরাঙ্গ ও তার পরিকরগণের লীলা আচরণ, সেখানে সর্ব অবস্থায় কেবলানন্দের মলয় প্লাবন প্রবাহিত হতেই থাকে। আজ পাঠ এই পর্যন্তই। আজ আর পাঠ বর্ধিত করছি না। বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকার কাছে আমার প্রার্থনা যে আমার পাঠে কোনোরূপ ভুল ত্রুটি হলে দয়া করে নিজ গুণে ক্ষমা করবেন, এবং খুব শীঘ্রই এর পরবর্তী পর্ব নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। সবাইকে জয় নিতাই, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় নিতাই, জয় ঠাকুর গৌর হরির জয়, জয় শ্রী গুরুদেবের জয়।